রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে ট্যালেন্টস ডে নামের বিশ্বমানের সহপাঠ কার্যক্রম ও ক্রীড়া প্রশিক্ষণ একাডেমির উদ্বোধন অনুষ্ঠান। কুরআন পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও অধ্যক্ষের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় আজকের অনুষ্ঠান। এরপর শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ পরিবেশনায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নান্দনিক দক্ষতার অনন্য প্রকাশ ঘটে, যা ভবিষ্যতে ট্যালেন্টস ডের মূল অনুপ্রেরণা হয়ে থাকবে। যেটা হচ্ছে মেইনলি দেখা যায় যে আমাদের মেয়েদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগে, কারণ বাইরে গেলে যে কোনো সময় আমরা যে কোনো মুহূর্তের মুখোমুখি হতে পারি। তো এই কারণে আমরা এখন থেকে শিক্ষার্থীদেরকে এইভাবে গড়ে তুলতে চাচ্ছি যেন ফিউচারে তারা কোনো প্রবলেমে ফেস করলে সেই জায়গাতে তারা এটা মোকাবেলা করতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে, আত্মরক্ষা করতে পারে। এমন আয়োজনে মুগ্ধ শিক্ষার্থীরাও। তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। এখানে মিউজিক, ফুটবল, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট, আরও এখানে অনেক কিছু শেখানো হয়। তাই আমার ফেভারিট হচ্ছে কি তাইকোয়ান্ডো, যেটা আমার করতে ভালো লাগে। তাইকোয়ান্ডো হলো আমাদেরকে সেলফ ডিফেন্স শেখায়, যে আমরা কোনো ক্রাইসিসে তো থাকি, সেই সময় আমরা আমাদেরকে ডিফেন্ড করতে পারি। আমি এক্সট্রা কারিকুলামে অনেক ভালো লাগে। আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ডান্সে, মিউজিক ও সুইমিংয়ে দিয়েছি। আমার এগুলো করতে খুব ভালো লাগে। আমি বসুন্ধরা স্কুল পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হলো অনেক ভালো লাগে আমার এই স্কুলে। আগের স্কুলের থেকে আমার স্কুলটা খুবই ভালো লাগছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অভিভাবকরা মনে করছেন ঢাকার বুকে বিদ্যার্জনের পাশাপাশি এমন সহশিক্ষার সুযোগ তাদের সন্তানদের মানসিক বিকাশে আরও সহায়তা করবে। যেমন সুইমিং শেখানো হয়, এটা তো বসুন্ধরার ভিতরে কল্পনাই করা যায় না। তো বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সেই সুবিধাটা দেওয়া হয়েছে বাচ্চাদের। আর তাছাড়া ফুটবল খেলার মাঠ, তো বাচ্চারা তো এগুলো তো স্বপ্নেও ভাবেনি যে বসুন্ধরার ভিতরে এরকম বড় বড় মাঠ বা সুইমিং হবে। তো আমাদের বাচ্চারা খুবই এক্সাইটিং যে ওরা এরকম মাঠ বা সুইমিং পেয়ে ডান্স, মিউজিক সব কিছুতে ওরা অনেক খুশি। তো আমরা গার্জেন হিসেবে আমরাও খুশি যে এই যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটা অবশ্যই একটা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অনেক হেল্প করবে। আর বসুন্ধরা পাবলিক স্কুল যে মিশন ভিশন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তা আমরা আশা করি এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং পড়াশোনার মাধ্যমে বসুন্ধরা পাবলিক স্কুল প্রথম সারির একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রতিষ্ঠানটি বলছে ট্যালেন্টস ডের লক্ষ্য বিপিএসসির শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের নেতৃত্বে পরিণত করা, যারা শুধু শিক্ষায় নয় চরিত্র, সৃজনশীলতা ও দলগত দক্ষতাতেও উৎকর্ষ দেখাবে। পুরো ডিফারেন্ট। স্কুলে আসার একটা অন্যরকম মজা লাগে। স্কুলে আসলে মানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার থাকলে কার আসতে না ইচ্ছা করে। প্রত্যেক সপ্তাহে আপনার পি ক্লাস, আর্ট ক্লাস, মিউজিক, তাহলে এগুলা থাকলে আপনার স্কুল আসতে কেন বিরক্ত লাগবে? স্কুলে টিচার্সরাও অনেক ভালো, তারপরে হলো এক্সট্রা কারিকুলাম হচ্ছে, আর ক্লাসে মানে প্রত্যেক উইকে ফিজিক্যাল এডুকেশন ক্লাস হচ্ছে। বিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার মতো শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটানোই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এখন যেটা হয়েছে ঢাকা শহরে বিশেষ করে আর কোনো জায়গায় আপনি দেখবেন যে কোনো খেলার মাঠ নাই, এক্সট্রা কারিকুলামের জন্য যে শিক্ষক লাগে এগুলো নাই, আলাদা করে ফ্যাসিলিটিস বা ইনফ্রাস্ট্রাকচারগুলো নাই। না থাকার কারণে যেটা হয় যে স্কুলে বাচ্চারা উৎসাহ হারায় ফেলে এবং তারা কি করে বাসায় গিয়েও দেখা যায় যে মোবাইল ডিভাইস অথবা এই ইন্টারনেটে বসে যায়। তো আমি মনে করি তাদের মেধা এবং তাদের যে সত্যিকারের বুদ্ধিমত্তা, এটা প্রকাশিত হতে হইলে অবশ্যই এক্সট্রা কারিকুলামগুলো, বিশেষ করে এই যে ধরেন গানের ব্যবস্থা আছে, এখানে ফুটবলের ব্যবস্থা আছে। ট্যালেন্টস ডে উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এক নতুন যুগে প্রবেশ করলো, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের অন্তর্নিহিত প্রতিভা আবিষ্কার ও বিকাশের সুযোগ পাবে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।